আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো ভাপা ডিমের তরকারি। এটা খুব টেস্টি হয়। রুটি, লুচি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গে এটা আপনি খেতে পারবেন। এর প্রসেসও খুব ইজি। তো চলুন আমরা বানিয়ে ফেলি। কিন্তু তার আগে একটা কথা, যদি আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব এখন অবধি না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনকে ক্লিক করুন, যাতে আমার নিউ ভিডিওর নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো চলুন আমরা বানাই ভাপা ডিমের তরকারি। ভাপার জন্য আমার যা যা লাগছে, এখানে আমি 3টে ডিম নিয়েছি, একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছি, 1 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 2টো আলু আমি কেটে রেখেছি, একটা টমেটো পেস্ট করে নিয়েছি। এখানে রয়েছে শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হাফ চামচ চিনি, হাফ চামচ হলুদ। নুন আর হলুদ এগুলো আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আর এখানে আমি নিয়েছি গরম মশলা গুঁড়ো, যেটা 1 টিস্পুন লাগবে, 2টো তেজপাতা আর অল্প গোটা গরম মশলা। প্রথমে আমি ডিমগুলোকে ফাটিয়ে নেব। এবার আমি এতে অল্প করে নুন দিয়ে দেব। এটাকে ভালো করে মিক্স করে নেব। ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটা টিফিন বক্স নিয়েছি, 1 চামচ সরষের তেল দিয়েছি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব, যাতে ডিমটা তুলতে আমার খুব সুবিধা হয়। ওটা আমি মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি ফ্যাটানো ডিমটাকে এর মধ্যে ঢেলে দেবো। এবার আমি টিফিন বক্সটা বন্ধ করে দিচ্ছি। একটা পাত্রে জল গরম করতে দিয়েছি, এর মধ্যে টিফিন বক্সটা আমি এরকমভাবে রাখলাম। এবার একে 20 মিনিট এখানে রেখে দেবো, তাহলে ডিমটা সেদ্ধ হয়ে যাবে। টিফিন বক্সটাকে ঠান্ডা করে আমি নামিয়ে নিয়েছি। আমাদের ডিমটা সুন্দর সেদ্ধ হয়েছে, সুন্দর সেদ্ধ হয়েছে। এবার এটাকে এর থেকে আমি বার করব। দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। দেখতেও সুন্দর লাগবে। সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি গ্রেভিটা বানাবো। আমি এখানে 2 টেবিল স্পুন সরষের তেল নিয়েছি। প্রথমে আমি পিস করা ডিমগুলোকে একটু ভেজে নেব। বেশি ভাজতে লাগবে না, খুব হালকা করে একটু গরম তেলে নেড়ে নেব। বেশি ভাজলে ডিম আবার শক্তও হয়ে যেতে পারে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো খুলে নিচ্ছি।
এখানে আমি আরেক চামচ তেল নিয়ে নিয়েছি। আমি এবার গরম তেলে তেজপাতা দিলাম আর গরম মশলা দিচ্ছি। এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ভেজে নেব। এবার এটা আমি পেঁয়াজ বাটাটা দিচ্ছি। টমেটো বাটা দিচ্ছি। আর দিচ্ছি রসুন বাটা। মাখিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলা। খুব ভালো করে এটা কষাতে হবে। ততক্ষণ থেকে কষাতে হবে যতক্ষণ না তেলটা মশলা থেকে ছেড়ে যাচ্ছে। ভালো কষানো হয়েছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। আমি জল দিয়ে দিয়েছি এবং 10 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে রেখে দেবো যাতে আলু সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে। আমি ডিমগুলো এবার ঢেলে দিচ্ছি। এবার একটু হাই ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিট রাখবো, তারপর আমি ডিশ আউট করব। খুব সুন্দর কালার এসছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি ডিশ আউট করছি। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে। এটা খুব টেস্টি হয়। আপনি ভাতের সঙ্গে, রুটি, পরোটা সব কিছুর সাথেই আপনি এটা খেতে পারবেন। ভাপা ডিমের তরকারি আপনারাও বানিয়ে ফেলুন বাড়িতে আর আমাকে জানান কেমন লাগলো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।